বাংলাদেশে হিন্দু নির্যাতন অব্যাহত। দীপু দাস, অমৃত মণ্ডলের পর উন্মত্তদের রোষে শিকার হন খোকন চন্দ্র দাস নামে বছর 50-এর এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটে বর্ষবরণের রাতে বাংলাদেশের শরীয়তপুরে। জানা যাচ্ছে, প্রথমে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় উন্মত্তরা, তারপর বেধড়ক মারধর করে। এখানেই শেষ নয়, ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই অবস্থায় কোনো মতে রাস্তার পাশের পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন খোকন। কেহরবাঙ্গা ওষুধের দোকান, বিকাশের দোকান বন্ধ করে বাড়িতে আইসে। বাড়িতে মনে করেন বাড়ির গাড়ায় পেট্রোল দিয়ে আগুন দিয়েছে, গায়ে সাইডে কূপ দিছে, পেটের ইঠি বাইরে গেছে, মাথায় কূপ দিছে। খোকন দাস আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তার স্ত্রী জানিয়েছেন, নিজের ওষুধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, সেই সময় তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানা না গেলেও এর বিচার চান তিনি। এর বিচার চাই। আমার স্বামী নিরীহ, কেউ একটা ঠগাইলে মানুষ না, দোকানদারি করে, বাড়িতে আহে আবার দোকানে যায়, কেউ লগে ৬৭ বানাও করে না। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা দিন দিন যেন বেড়েই চলেছে। একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে। এই অস্থিরতা কাটিয়ে উঠতে ইউনূস সরকার কি সদর্থক ভূমিকা নেবে? বিচার পাবে খোকন দাসের পরিবার? ক্যালকাটা নিউজ।